नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। सुष्मितास ब्लगे आरो एकटी नतून भिडियोर साथे तोमादेर सकलके अनेक अनेक वेलकाम। तो आमी एई कथागुलो बोलेछिलाम, तारपर भेबेछिलाम जे आजकेर ब्लगटा आमी डेली ब्लगेर मतो सारादिन कि करलाम सेटाई शेयर करब। तारपरे भाबलाम ना तोमादेर साथे किछु कथा शेयर करी आमार एई यूट्यूब चैनल निये। আমার কিন্তু ইউটিউব মানে চ্যানেল খোলার ইচ্ছা ছিল অনেক দিন আগের। আমি এর আগের ব্লগেও বলেছিলাম, কিন্তু সেভাবে পারবো না, কীভাবে এডিটিং করে, কীভাবে আপলোড করে, তো সেইভাবে আর চ্যানেলটা খোলা হয়নি। কিন্তু যখন ইউটিউব চ্যানেল খুললাম তখন কিন্তু মানে প্রচুর মানে কম্পিটিশানের মতো, মানে এখন তো 100টা ফোনের মধ্যে 90 জনই সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব করে, নাই ফেসবুক, ইনস্টাগ্রাম। তো তার মধ্যে থেকে মানে 10 জন, সেই 10 জন আর কতজনের ভিডিও দেখবে, তেমন একটা ব্যাপার হয়ে গেছে। এখন সবাই ইউটিউব চ্যানেল খোলে, মানে ইউটিউব চ্যানেল খুলেছে। তো তার মধ্যে থেকে যাদের আর কি ফেমাস হয়ে রয়েছে, তাদের সোর্সে যারা খুলছে তারাই মানে খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করাতে পারছে বা সব কিছু করাতে পারছে খুব তাড়াতাড়ি। সেখানে দাঁড়িয়ে আমরা তো মানে কিছুই না, আমাদেরকে কেউ চেনেও না, মানে আমাদের শুধু কষ্ট করে এই ভিডিও করা, তার মধ্যে আবার অনেকের অনেক রকম কথা শোনা, আবার নিজের একটা সেই লজ্জা লাগে এইভাবে সবার মাঝখানে গিয়ে ভিডিও করা, কে কী বলবে। তো এখন মানে ইউটিউব করতে করতে মানে ভিডিও ছাড়তে ছাড়তে এমন একটা জায়গায় চলে এসেছি, মানে ইউটিউব করব না ভাবলেও মানে কেমন একটা লাগে যে ভিডিও দেবো না। একটা দিন তো ভিডিও না দিলে সে কেমন একটা লাগে যায় যে সারাটা দিন মনে হচ্ছে কী যেন একটা করিনি। তো তেমন একটা আমি কিন্তু ভিডিও এডিটিং বা আপলোডের পিছনে ততটা আমার টাইম দেওয়া লাগে না, কিন্তু ভিডিও করাটা কেউ তো ভিডিও করে দেয় না। তারপর সুনিকাকে সামলিয়ে তো যতটুকু পারি আমি ততটুকুর মধ্যেই আমি মানে একটু একটু করে ভিডিও করে রাখি। দেখো ভিডিও এডিটিং করা এমন একটা কঠিন না। যখন ইউটিউবে মানে ভিডিও এডিটিং করতে পারতাম না তখন মনে হতো খুব কঠিন, কিন্তু এখন মানে শিখে গেছি, মনে হয় না যে এডিট করতে টাইম লাগে। শুধু এই ভয়েস ওভারটা দিতেই যতটুকু টাইম লাগে, আর ওই ভাবনা চিন্তা মাথায় যে কি থাম্বনেল দেবো, কি টাইটেল লিখবো, এগুলোই, তাছাড়া আর কিছুই না। কিন্তু এই ইচ্ছা শক্তিটা থাকলে হয়তো একদিন আমিও আমার চ্যানেল মনিটাইজ করাতে পারবো। জানি না কবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করাতে পারবো, খুব ইচ্ছা। ওই গুগল পিন সবার ইউটিউবে যখন দেখি যে সবাই ইউটিউবে গুগল পিন পাচ্ছে বা মনিটাইজেশনটা অন করাতে পেরেছে, কত ভালো লাগে। আর অন্যেরটা দেখলে কতটা ভালো লাগে, তখন মনে হয় আমিও যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করাতে পারতাম তাহলে আমার এই যে ভিডিও করাটা সার্থক হতো। এখন তো ভিডিও করছি পুরোটাই নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। এখন এসব ভিডিওগুলো করা পুরোটাই নিজের চ্যানেলটাকে দাঁড় করানো, তাছাড়া আর কিছুই না। তো মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে আর চেষ্টা, সফলতা আসবেই। শুধু চেষ্টা করে যাও, এক লাফে তো আর গাছে ওঠা যায় না। তেমনই হয়েছে ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, বাপরে বাপ, ভাবলেই অবাক লাগে। মানে অসম্ভব যেটা আমাদের কাছে, কিন্তু অনেকের তো আবার সেই 2-3টে ইউটিউব চ্যানেল খুলেই সাথে সাথে মানে 1 মাসের মধ্যেই মনিটাইজেশন অন করে ফেলছে। আর আমাদের মনে হয় 2-3-4 বছরেও আমাদের বলাটা ভুল, মানে আমার জানি না কবে হবে, তবুও এটা একটা শখে করি। কালীগঞ্জে এইভাবে ভিডিও করি সুনিকাকে নিয়ে, রান্না বাড়া কাজ, তার মধ্যে দিয়ে কীভাবে টাইম কেটে যায় নিজেও বুঝতে পারি না, ভালো লাগে। তো তারপরে যখন দেখি যে সাবস্ক্রাইব বাড়লো কি না বা কতটা ভিউজ হলো, ওয়াচ টাইম বাড়লো কি না, সেগুলো দেখতেও ভালো লাগে। আর এখন আর ভাবিও না যে ইউটিউব চ্যানেলটা মানে আর বন্ধ করে দেবো বা কিছু। এখন মনে হয় ঠিক আছে, যেরকমভাবে চলছে আমার তেমন তো কষ্ট হচ্ছে না বা কষ্ট করছি না, জাস্ট ভিডিও করা, তার মধ্যে একটু টাইম লাগে, কারণ ওই এডিটিং করার সময় তো মোটামুটি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা টাইম দিতেই হয়, তার বেশি তো কম না। এবার যে যতটা এডিটিং ভালো করতে পারবে তার ভিডিওর কোয়ালিটিও ততটা ভালো হবে। তো তারপরে আর বেশি বকবক করছি না। দেখো এখন চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরবেলা। দুপুরবেলা আগে তো সকালে ডিমের ঝোল করেছিলাম, আর ওই যে সুনিকার জন্য না সমস্ত সবজি দিয়ে একটা ভেজ ডাল করেছিলাম। মটরশুঁটি ছিল না, বিনস ছিল আর গাজর ছিল, আর মুসুর ডাল আর মুগের ডাল একেবারে দিয়ে মিশিয়ে করেছিলাম। ডালটা না খেতে খুব সুন্দর হয়েছিল। হালকা জাস্ট আদা বাটা, একটু জিরে বাটা দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। শুকনো লঙ্কা আবার বেশি দিলে তো সুনিকা খেতে পারবে না। আর এটা দেখো রাত্রে সুনিকার পাপা স্টুডেন্টরা এই যে পেন ধরনের একটা লাইটিংয়ের এটা কি কিনে এনেছিল, তাই এটা দেখাবে বলে উপরে ছিল। তারপরে আমি আবার একটু ভিডিও করে নিলাম। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমিও মশারির ভিতর, সুনিকা ঘুমাচ্ছে, ওকে নিয়েই শুয়েছিলাম। তো আমি জাস্ট একটু ভিডিও করে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো মেলাতে গেলে কত এইসব ধরনের পাওয়া যায়, আমার তো চোখেতেই আসে না।
তো যাই হোক, আর রাত্রে দেখো সকাল থেকে ভাবছিলাম যে লুচি করব ফাইনালি করতে পারছি। আর সোনিকা বাবা রাত্রে আবার গ্রামে যাওয়ার কথা ছিল, তো গ্রামে গেলে আর হয়তো করতে পারতাম না, কারণ সোনিকাকে ধরতে হবে। আর ও না দুপুরে আজকে ঘুমাতেই চাইছিল না, সন্ধ্যার আগে ঘুমালো আর এখন প্রায় 9টা বেজে গেছে, ও ঘুম থেকেই উঠছে না। এবার সেই বিকালের আগে খেয়েছে, দুপুরেই বলা চলে দুপুরে খেয়েছে। এবার সারা রাত যদি না খেয়ে শোয়, পরের দিন ওর হয়তো শরীরটা খারাপ হয়ে যেতে পারে, বা অতক্ষণ তো না খাইয়ে রাখাটা উচিত না। তো তার জন্য ওকে যা হোক করে টেনে আবার তুলবো। লুচিটা করে নিলাম 10 মিনিটের মধ্যে, বিশ্বাস করবে না, পুরো 10 মিনিটের মধ্যে। একটু সাদা তেল দিয়ে ময়নটা করে ভালো করে মেখে নিচ্ছিলাম, আর একটুখানি মেখে না ভালো করে রেখে দিলে লুচিগুলো ভালো ফোলে। তো যাই হোক, এখানে আমার দেখো টাইম নেই, কারণ সোনিকাকে আবার খাওয়াতে হবে। তো এখানে মাখা আমার কমপ্লিট, গোল গোল করে নিয়েছি আর তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখো লুচিগুলো ভাজতেও দিয়ে দিচ্ছি। আর প্রথমটা না একটু তেলটা খুব বেশি গরম ছিল না, বা যাই হোক কোনো কারণে প্রথমটা ফোলেনি। আর আমি জাস্ট প্রথম আর সেকেন্ড লুচিটাই ভিডিও করেছিলাম, কারণ বেশি ওই যে লুচি ভাজার এই ভিডিও আর কি করব, কারণ আমি তো আর সেরকমভাবে মানে লুচির ভিডিও করছি না, আমি তো জাস্ট একটা সে ডেইলি ব্লগের মতো সারাদিনের ওই ভিডিওই ছাড়ছি। তো তার জন্য তো দেখো এখানে তেলটা খুব একটা ভালো গরম হয়নি, তার জন্য আমার প্রথম লুচিটা ফুললো না। তারপরের লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল। তারপরে আবার লুচিগুলো তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে ভেজে নিয়ে উপরে গিয়ে সোনিকাকে ডাকলাম, ডেকে ওকে একটা লুচি দিলাম। ও তো ঘুমের ঘোরে সেই বারবার শুয়ে পড়ছে সোফার উপরে, তো ওই অবস্থাতেই ও যাই হোক অল্প লুচি খেলো। তারপরে আমি আবার দুধ ভাত ডাস্ট করে এনে বোতলে করে খাওয়াতে গেলাম, সে ও আর খেলো না। তারপরে আমি আবার চামচে করে বাটিতে ঢেলে ফোন দেখালাম, ফোন দেখিয়ে চামচে করে দিলাম, 5 মিনিটের মধ্যেই খেয়ে নিল। তো যাই হোক দেখো এই লুচিটা খুব সুন্দরভাবে ফুললো, আর এর পরের লুচিগুলো এইভাবেই ফুলে ফুলে উঠছিল। তো আর আমি রাত্রে আর তরকারি করার টাইম পাইনি। দুপুরের ওই যে ডিমের তরকারি ছিল আর আলু অনেকগুলো ছিল, ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল। আর সুজি করব ভেবেছিলাম, সুজিও করা হয়নি, তো এটা দিয়েই দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো দেখো এখানে আমার লুচিগুলো ভাজা প্রায় কমপ্লিট বলতে আমি তারপর আর ভিডিও সেভাবে করিনি, কারণ বললাম যে তাড়াতাড়ি করছিলাম, কারণ ওকে খাওয়াবো। তো আমার এখানে লুচি করা কমপ্লিট। লুচিগুলো করতে করতে মানে একটা কথায় মনে পড়ছিল যে মার কাছে যখন থাকি তখন মানে সেই অর্ডার করে দেওয়া যে ও আজকে লুচি খাবো, আর সাথে সাথেই করে দেয়। আর নিজে যখন করছিলাম সেই দুপুর থেকে চিন্তা যে আজকে লুচি করবো কি বলো তো, সবাই থাকলে না মানে টানা টানা একটা করতে ভালো লাগে, আর এই দুজনের জন্যে ততটা মানে ভালোই লাগে না করতে। তো যাই হোক আজকে করলাম। আর মেলার মধ্যে ভেবেছিলাম যে অন্য কিছু আনবে, কিন্তু মেলার জিনিস আজকে আর খাইও নি, কারণ সেই একদিনই খেয়েছিলাম মেলার মধ্যে, যেদিনকে ফার্স্ট দিন বৌদিদের বাড়িতে গিয়েছিলাম, বৌদিরাই মুগলাই খাইয়েছিল আর আমরা মানে ফুচকা খেয়েছিলাম। তো ওটাই মেলার মধ্যে খাওয়া দাওয়া করা হয়েছিল, আর মাঝে একদিন মানে জিলাপি এনেছিল ওটাই। তাছাড়া মেলাতেও আর যাওয়া হয়নি, আর সেভাবে মেলার ভিডিও তো আর যায়নি, করা হয়নি, আর মেলার জিনিসও আর তেমনভাবে খাওয়া হয়নি। তো এটাই বাড়িতে আজকে করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। দেখো এখানে আমার লুচি থালাতে আমি তুলে নিয়েছি, আর থালাতে লুচিগুলো সাজিয়ে ভিডিওটা মানে করছিলাম, তখন দেখতে কতটা সুন্দর লাগছিল বলো, ফুলকো ফুলকো লুচি। আর এভাবে নিজে হাতে করে একা হাতে যখন 10 মিনিটের মধ্যে লুচিগুলো করলাম না, তখন নিজেরই ভালো লাগছে, তখন মনে হচ্ছে বেশ কেউ থাকলে আরও কেউ থাকলে ভালো হতো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।